পটল চাষে বহুত ভাই আমাকে কমেন্ট করছেন, আগেও আমি 2টা ভিডিও দিয়েছি, সেখানে বলছেন যে চারা কোথায় পাওয়া যাব, এটারও ব্যবস্থা ঢাকা থাইন থাকে। এটুক দিলে হয়। হ্যাঁ এইটুক। প্রিয় দর্শক, আপনার সবাই কেমন আছেন? প্রতিনিয়ত চাষাবাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। আপনারা দেখছেন দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের থেকে আজকে সরাসরি পটল চাষের খামারে। তো এখানে দেখেন কত সুন্দর আবাদ করছে। আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই, পটলটা দেখাবো, দেখেন দেখেন কত সুন্দর পটল লাগছে, দেখছেন বড় বড় সাইজের এক একটা পটলের সাইজ দেখছেন কত লম্বা, 8 ইঞ্চি অব্দি এক একটা পটল। উচ্চ মূল্যে বিক্রি হবে সেই পটল এটা। গিঠে গিঠে ফল দেখেন, আমি যদি ঘুরিয়ে দেখাই, এ দেখেন গিঠে গিঠে ফল, গিঠে গিঠে ফল। দর্শক, আজকে এই পটল চাষ নিয়ে আপনাদেরকে জানাবো কিভাবে রোপণ করতে হয়, কি ধরনের ওষুধ ব্যবহার করতে হয়, কেমন ফলন হয়, কেমন করে জাংলা দিবেন, কিভাবে দেবেন, আর এখান থেকে লাভ কত টাকা আসে, সেই বিষয়ে কিন্তু আজকে সবিশেষ তুলে ধরবো। আমাদের সাথে এখানে কৃষকও রয়েছেন, তার সাথেও কিছু কথা বলবো, সাক্ষাৎকার নেব। তার আগে দেখেন চারদিকে কত সুন্দর জাংলা দিছে। যিনি কৃষক ভাই তিনি খুব ভালো একটা উদ্যোক্তা নিয়েছেন। তো এখানে দেখলে আপনারা দেখবেন যে বাঁশ দিয়ে রশি টানিয়ে, অর্থাৎ আমরা প্লাস্টিকের রশি বলি, সেই রশি দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে একটা জাংলা দিয়েছে। মনে হচ্ছে এই জাংলার বয়স 2 থেকে 3 বছর, এখনো অবধি অক্ষত অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। আরো যদি 1 বছর ব্যবহার করতে চাই, করতে পারবো মানে। যাই হোক বন্ধুরা, এই পটল চাষ নিয়ে আজকে আমাদের সামনে কাকা আছে, কাকারি চাষ। এটা আপনারই? হ্যাঁ, যাই হোক এদিকে আসেন। দর্শক, এই যে কাকার সাথে কথা বলবো, তার জন্য এই পটলের পাশে আসলাম, কারণ কাকার পটলের মানে চাষ করছে। তো কাকা, এই যে পটল যে চাষ করলেন, তে আগে কতদিন করছেন? আগে অভিজ্ঞ আছেন? পটল চাল হ্যাঁ, 3 বছর হলো আমরা করে আছি। কন্টিনিউ 3 বছর ধরে করতেছেন, তাহলে তো ভালো একজন অভিজ্ঞ মানুষ আছেন। 3 বছর হলো আমরা করে হ্যাঁ, আছি। ভালো ভালো চাষ করছেন। আর চাষ দেখেই বোঝা গেছে আপনার ভালো একটা অভিজ্ঞতা আছে এই পটল চাষের উপরে। তো এই পটল চাষটা করলেন কেমন করে, কিভাবে করলেন? এটা তো বাবা আঙ্গের এখানে আসিল না, আমরা ফাঁকে থেকে ওইটা আপনার দেখে ক্ষেত যাই না? না আসিল না, ক্ষেত আমারই। হ্যাঁ, এই বস্তুটা আমরা ফাঁকে থেকে দেখে হ্যাঁ, আইসা আমরা করছি। করছেন। আঙ্গের এই জায়গায় আসিল না। হ্যাঁ, এই যে চারাটা রোপণ করছেন বা বীজ রোপণ করছেন, এটা কিভাবে করলেন? চারাটা তো ধরেন এই যে গাছ, এই যে হ্যাঁ, ডালি গাড়া লাগে, হ্যাঁ। এটা বয়লা বানাইয়া, বয়লা বয়লা মানে এই এই যে যে চুরি, এই হ্যাঁ, যে এটা জুল দেখা দেন একদম। এই যে দর্শক যদি পাশের থেকে দেখা দেয়, দেখেন এইভাবে বলছে, এইভাবে কাকা বলছে এইভাবে এইভাবে, গাড়া লাগে, এভাবে পেঁচাইয়া। গাড়লে গাছটা হয়। কতটুক মাটির নিচে দিতে হয়? এটা অল্প, খালি ঢাকা থাইন থাকে। এটুক দিলে হয়? হ্যাঁ এইটুক, মানে খুব অল্প পরিমাণে মাটির অল্প, নিচে বেশি দিলে দিলে তো পয়সা যাব। অল্প, কতদিন পরে এখান থেকে আবারও গাছ বাড়ায়? এটা ধরেন 15 দিন 16 দিনের মতন যায় 15 দিন মাটির নিচে থাকার পরে আর গাছটা গাছ ওঠে। ওঠে। আর এক একটা গাছে কতদিন পরে আপনার ফল আসে? এটা ধরেন ফল 1 মাসের মতন যায়। 1 মাস সময় ফল এসে যায়? ফল এসে জায়গা মানে 15 দিন পরে কুশিয়ে যায়, কুশির পরে 1 মাস 1 মাস যায়। দেখছেন বন্ধুরা, যদি আপনি এই চারাটা রোপণ করেন, রোপণ করার মোটামুটি আপনি বলতে পারেন 35 দিনে বা 45 দিনের ভিতরে আপনি ফল পেতে পারেন। ফল ফল হ্যাঁ ফল আসে। এত সহজ ভাবে যদি আপনি চারাটা নিতে পারেন, আপনি অবশ্যই সফল হতে পারেন এই পটল চাষে। পটল চাষে বহুত ভাই আমাকে কমেন্ট করছেন, আগেও আমি 2টা ভিডিও দিয়েছি, সেখানে বলছেন যে চারা কোথায় পাওয়া যাব, এটারও ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। সময় যখন আসে তখন আপনারা কমেন্ট করবেন, জানাবেন, কন্ট্যাক্ট করবেন, অবশ্যই চারা দেওয়ার ব্যবস্থা করব। তে আপনারা চারা বিক্রি করেন না না এগুলা? এলে তো বাবা বিক্রি করি না, যখন আসে তখন মাংনাও নেওয়া যায় না, 10-20 টাকা হ্যাঁ, হ্যাঁ। দিয়া চারাটা নিয়ে গাড়তে পারেন। যাই হোক, এই যে চারাটা আপনি কোন থেকে আনছিলেন? আমরা ছিলাম আমরা বাসুগাঁও থেকে। বাসুগাঁও। দেখছেন বন্ধুরা, কৃষি করার ইচ্ছা থাকলে আমরা দূর বাসুগাঁও থেকে দূরান্ত আনছিলাম। থেকেও চারা আনের কিন্তু রোপণ করা যায়। আঙ্গেলে দেখছেন? ধরেন চারার পয়সা নিয়েছিল কম, ওখানে 500 টাকা নিয়েছিল, কিন্তু গাড়ি ভাড়া গেছিল আঙ্গেলে
3000 টাকা। দেখছেন, চারার দাম 500 টাকা খরচ করে 3000 টাকা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছে এই চারা। ইচ্ছা শক্তি থাকলে করা সম্ভব। আপনিও যদি করতে চান, আপনিও গাড়ি ভাড়া 10,000 খরচ করে 5,000 টাকা চারা নিতে পারেন, বুঝছেন? তো এইভাবেই কৃষি কিন্তু করা হয়। যাই হোক, নানান ধরনের চাষাবাদ নিয়ে যদি কথা বলি, এই চাষটা কিন্তু ব্যতিক্রম। এত সুন্দর, এত ভালো একটা জাংলাতে আসে আবার মন ধরেন মুগ্ধ। এই চারাটা যে গাড়বেন, হ্যাঁ খালি গাড়লেও হবো না, এর ভিতরে মাগি মর্দা আছে। হ্যাঁ, মর্দাটা না হলে মাগিটা গাড়লে ফল হবো না, খালি গাছ লম্বা হবো, ফুল আসবো, পড়ে যাবো। এখানে দুই ধরনের গাছ আছে। হ্যাঁ, এটা চিনাক্ত কিভাবে করেন? এটা চিনাক্ত আছে, যেটা আপনার মর্দা গাছ ওইটার ফুল সাদা, হ্যাঁ, ওইটা খালি জাংলা মুছটা খালি সাদা ফুলিব। হ্যাঁ সাদা ফুলে হবো, ছায়া যাবো। আর মর্দাটার মর্দাটারই খালি সাদা ফুল হবো। যেটা ফল দেয় ওইটার এটা তো এই ফুলটা আপনার লাল লাল হবো। লাল লাল হবো। এই ফুলের মধ্যে ডিফারেন্স যদি দেখান আমার খুব ভালো হয়, দর্শকে বুঝা দেব। দুই ধরনের ফুল যদি দেখান। এখন তো বাবা ওই ওইরকম ধরনের ফুল নাই, এই যে ধরেন এই যে ফলের ফুল, এই যে ফলের ফুল, এইটা ফলের ফুল, এটা ফলের ফুল এরকম হয়। এইরকম হবো। আর এই যে ওইটা ওইটা কিসের? ওইটা এইটাই ফলের। হ্যাঁ, এটা ফলের। আর ডাইরেক্ট ফুলটা যদি দেখান, আর এইটার ফল হবো না। এটা না না, এটা মর্দা গাছ। এটা মর্দা, এটার ফলটা হবো না। না 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 হ্যাঁ, না, ওইটার ফল হবো না, এইটার ফল হবো। কোনটা? এই এটা 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 তাহলে ভাঙবি, ভাঙেন ভাঙছি বুঝো। ভাঙেন, যাই হোক অসুবিধা বন্ধুরা, হবে না। যিনি অভিজ্ঞ কৃষক, তেনার বলা এই ফলটার থেকে কিন্তু ফল হবে না, এটা রেণুর কামে আসে। এটা এখানকার রেণু যখন অন্য মহিলা আপনার এই যে আর ফলগুলো পুরুষ আছে সেই ফলে মানে ওটা কি কয় ভালো করে বুঝি না, সংমিশ্রণ হয়। সেই সময় এটা আর কি এই ফলের রেণু দিয়ে ওই ফল, অরিজিনাল যেটা ফল হয় আমাদের পটল, সে ফলটা উৎপন্ন হয়। যাই হোক, বহুত কথাই বলে গেলাম এখানে। এখন বলবো সার কিভাবে প্রয়োগ করে। কাকা, এই যে আপনার চাষ দেখতেছি, চাষগুলোতে নানান ধরনের গাছ দেখতেছি, তার ভিতরে এক একটা গাছ এক এক ধরনের হয়েছে। নিশ্চয় সারের জন্য এত এটা মোটা হয়েছে, এটা অল্প কয়টা গাছ হয়েছে। তো এখানে সার কিভাবে প্রয়োগ করেন? ওইটা তো সার বাবা চাইরো সাইডে গাড়া করা লাগে। গাড়া দেন গাড়া কইরা খুঁড়ে, তারপরে চাইরো সাথে সার ছিটিয়ে দিয়া ওই পানি দিই, জল দিই। পানি মানে আপনার জাংলা থাকতে অবস্থা কয়বার পানি দিছেন? এটা 8 বা 9 বার দেওয়া হয়েছে। ইতিমধ্যে 9 বার দিছেন। তারপর তো ঝরি পড়া দোষটা এখন দেই না। এখন দেওয়া লাগে না, এখন বৃষ্টির জন্য আর দেওয়া লাগে না। খরাল বলে দেওয়া লাগবে, সপ্তাহ পর পর দেওয়া লাগে। সপ্তাহ পরে পরে দেওয়া লাগে। দেখছেন বন্ধুরা, সপ্তাহ পর পর চাষ করলে নানান কথা খেয়াল রাখতে হয়, যে কোন সময় গাছগুলার পানির দরকার, কোন সময় মেডিসিনের দরকার। যাই হোক, মেডিসিনের কথা যদি বলছি, এখন বলবো এই যে গাছগুলাতে পোকামাকড়ের আক্রমণ কিভাবে নিরোধ করেন বা কিরকম পোকামাকড় ধরে? পোকামাকড় ভালোই ধরে, ওই জন্যই মেডিসিন বেশি। মেডিসিন ধরে। কিরকম টাকার মেডিসিন লাগে এইটুক জায়গা ওই ধরেন পোকা, ফলের, তারপরে আপনার আর একটা কয় মেন্দা ধরে, ওই যে কোকড়া মোকড়া হয়, হয়। হ্যাঁ, ওই 3টা 4টা একবারে মারা লাগে, একবারে একবারে মারা লাগে। স্প্রে করে মারা হয় সব। স্প্রে হ্যাঁ, ওই একবারে মারবে গেলে ধরেন 7,000 8,000 পর্যন্ত যায়। যায়। দেখছেন বন্ধুরা, ওষুধেও কিন্তু খুব দাম, 7-8 হাজার টাকা খরচ করে এই স্প্রে মারা হয়। এখন এই যে এখানে দেখছি এইটা একটা বোধহয় মেডিসিন। এটা কিসের হ্যাঁ, মেডিসিন? ওইটাও মেডিসিন। ওইটা আপনার এই যে বললায় ওই যে ফলগুলা ফুটা করে, হ্যাঁ, ফুটা করলে নষ্ট হয়ে যায়, এটা বললাম। এখানে দেখছি এই এই এলাকায় এক ধরনের ঢুকছে, পোকা ঢুকে আছে, এই যে দেখছেন? ফুটাটা যদি ঢুকছে। খুব পাশের থেকে দেখায় বুঝতে পারবো যে এখানেও মেডিসিন রয়েছে। দেখেন পোকা, কতগুলো পোকা উঠতেছে ভিতরে। এই পোকাগুলা এই ফলগুলোকে আক্রমণ করে, যার জন্য এই ধরনের এইটাই বাবা কত আনা হয়েছে বুঝছেন? হ্যাঁ, এইটাই না যে আপনার এই 7,000 টাকা। 7,000। হ্যাঁ, এই যে এই যে বোতলগুলো, এগুলা তো আপনার একটা নিচে 700 টাকা করে। এই যে হ্যাঁ, ওখানে যাব। এই যে দেখেন বন্ধুরা, আপনারা যদি দেখেন এই যে নতুন একটা এগুলা 700 ভালো টাকা করে একটা নেয়। ঈদ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে। এখানে এটার দাম 700 টাকা নিয়েছে। এটা পোকা মারা, এখানে মেডিসিন রয়েছে। যদি দেখাই, খোলা যায় না, ওটা খোলা যাবে না, একদম ফিক্স না, এটা ফিক্স। ফিক্স। যাই হোক, এখানে দেখলে বুঝতে পারবেন, ওখানে চকলেটের মতো কিছু একটা দিয়েছে আর নিচে দিছে পানি। মানে এখানে চকলেটের ঘ্রাণে পোকা আসবে আর ভিতর দিয়ে নিচে পড়বে। নিচে এই যে পোকা পড়ে আছে, দেখছেন? পানিতে পড়ে মরে যায়। এই জায়গাতে কি ব্যবস্থা নেই,
পানির থেকে আরম্ভ করে লাইন অবধি এখানে রয়েছে। এই যে উপরে লাইনের ব্যবস্থা রয়েছে। ফল প্রচুর। ফল পাওয়ার জন্য আপনি এই ধরনের উদ্যোক্তা নিতে পারেন। দেখেন আমার পাশে যদি দেখাই, দেখেন কত ফল। এখানে থেকে কালকে বলছিলেন যে বিক্রি করছেন, কত টাকার বিক্রি করলেন বা বাবা, কয় মন নিয়ে গেছেন? আজকে 2 মনের মতন দিয়ে গেছে, আসেনি এখনো বিক্রি করে। 2 মন নিয়ে গেছে কালকে। ওই জন্য কিন্তু জাংলাতে অল্প ফলটা কম। যাই হোক, এর আগে আরো বিক্রি করছেন? হ্যাঁ, আগেও 1.5 মনের মতন বিক্রি করা কত হয়েছে। করে বিক্রি করছেন? তখন তো ওই 1.5 মন আর পয়সা পাইছিলাম 500 টাকা পাল্লা। 500 টাকা পাল্লা, শুনছেন? 500 টাকা পাল্লা। অর্থাৎ কেজিতে 100 টাকা। যাই হোক বন্ধুরা, আমি বলছিলাম যে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব কত টাকা বিক্রি হয়, কিভাবে বিক্রি করে। এখন শুনেন, 2 মন নিয়ে গেছে। 2 মন পটলে 100 টাকা পাল্লা হলে কত টাকা, আপনারা কমেন্ট করবেন, হিসাব করে কমেন্ট করে জানাবেন। যাই হোক, বহুত লম্বা হয়ে যাচ্ছে, বেশি কথা বলতে পারলাম না, বহুত কথাই বলতে চাইছিলাম। যাই হোক, দেখেন এই যে ফলগুলা দেখে আজকের ভিডিওটা এখান থেকে বিদায় টানবো। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, বেলেগ কোনো অন্য চাষে। আজকের জন্য বিদায় টানছি।